কাকুলি দিদি, চলো কাজ খুঁজতে যাই। এভাবে বসে থাকলে তো কাজ খুঁজে পাওয়া যাবে না। আরে টুনি, তুমি আসার আর সময় পেলে না? আমরা আরো ভাবছি এখন শান্তি করে একটা ঘুম দিব, আর তুমি এসে সব নষ্ট করে দিলে। কাকুলি, যাও তো টুনির সাথে কাজ খুঁজতে চলে যাও। আমি পারবো না কাজ খুঁজতে যেতে। তুমি যাও, তুমি অলসের মতো শুয়ে শুয়ে দিন কাটাবে আর আমি কাজ করব। আরে কাকুলি, তুমি আজকে কাজে যাও, কাল থেকে আমি কাজে যাব। আজকে আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে। হ্যাঁ কাকুলি দিদি, তাড়াতাড়ি চলো, দেরিতে গেলে আমাদের কাজেই নেবে না। এরপর কাকুলি টুনির সাথে কাজের খোঁজে চলে যায়। দুজনে কোথাও কোনো কাজ খুঁজে পায় না। টুনি, সারাদিন তো কাজ খুঁজলাম, কিন্তু কোথাও তো কাজের সন্ধান পেলাম না। আমার তো খুব ক্ষুধা লেগে গেল রে। এখন এখানে খাবার কোথায় পাবো? এখানে খাবার পাবে না, তবে বনের ফলের গাছে ফল পাওয়া যেতে পারে। আমার খুব খিদা লেগেছে, চলো দুজনে ফল খুঁজতে থাকি। আজকের মতো পেটটা তো চলবে। তুমি এই পাশটায় ফল খুঁজতে যাও, আমি ও পাশটায় যাচ্ছি। তারপর যা পাবো তা দুজনে ভাগ করে খাবো, আর বাড়িতেও নিয়ে যাব। ঠিক আছে টুনি, আমি তাহলে এই পাশটায় ফল খুঁজছি। বাহ, এই তো একটা ফল পেলাম। আমি বরং এই ফলটাই খেয়ে নেই। টুনি তো এখনো ফল খুঁজে পায়নি। ও যদি ফল খুঁজে না পায়, আমি আমার ভাগেরটা কেন ওকে দিব শুনি তো? তাড়াতাড়ি আমি বরং এই ফলটাই খেয়ে নেই। এরপর কাকুলি ফলটা খেতে থাকে। এদিকে টুনি ফল খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়ে। পুরো বন্ধ খুঁজলাম, কিন্তু কোথাও কোনো ফল খুঁজে পেলাম না। বাড়িতে মেয়েটাকে রেখে এসেছি। মেয়েটা কতই না ক্ষুধার কষ্টে যন্ত্রণা পাচ্ছে। টুনি গাছের নিচে বসে এসব বলছিল। তখন সেই পথ দিয়ে কবুতর কিছু কলা নিয়ে যেতেই টুনির এসব কথা শুনে কবুতর টুনির কাছে আসে। টুনি, তুমি এখানে কোথাও খাবার খুঁজে পাবে না। তাহলে তুমি এই কলাগুলো কোথা থেকে নিয়ে এলে গো? সব বলছি টুনি। এই বনের শেষ প্রান্তে ঝোপের মাঝে একটা ছোট্ট আম গাছ আছে। সেই আম গাছটা হলো জাদুর আম গাছ। ওই আম গাছে আমনা ধরে কলা ধরে। আমি ফল খুঁজতে খুঁজতে সেখানে যাই, আর ওই জাদুর আম গাছ আমাকে এই কলাগুলো দিয়েছে। এগুলো আমি খাবো আর আমার বাড়ির পাশে গরিব পাখিকে দিব। যাও, তুমিও নিয়ে এসো। কবুতর ভাই, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে খাবারের সন্ধান দেখিয়ে দেওয়ার জন্য। আম গাছ, আমাকে সাহায্য করো। তোমার গাছ থেকে দুটো কলা দাও। আমার যে খুব ক্ষুধা পেয়েছে, আমার মেয়েরও ক্ষুধা লেগেছে। কবুতরের কাছে সব শুনে তোমার কাছে চলে এসেছি। দুটো কলা হলে কি তোমার আর তোমার মেয়ের ক্ষুধা মিটবে? হ্যাঁ গাছ, আজকের মতো দুটো কলা খেলেই হয়ে যাবে। কাল অন্য বনে গিয়ে কাজ করে খাবার কিনে নিয়ে আসবো। বাহ টুনি, তুমি তো অনেক ভালো আর সৎ পাখি। আমার কাছে এত কলা থাকা সত্ত্বেও শুধু দুটো কলা চাইছো। তুমি অনেক অভাবী থেকেও কোনো লোভ করনি। তোমার সততায় মুক্ত হয়ে তোমাকে আমি অনেক কলা দিচ্ছি, যা বিক্রি করে তুমি তোমার সংসার চালাবে। আমার কাছ থেকে কলা নিয়ে যাও, তোমার যতটা লাগে। আর শোনো, তোমার বনে গরিব পাখিদেরও আমার কাছে আসতে বলো। আমি গরিব ভালো পাখিদের সাহায্য করতে চাই। ঠিক আছে, আমি বনের গরিব পাখিদের সবটা বলবো। কি ব্যাপার টুনি, তুমি এত কলা কোথায় পেলে? তোমার মনে হয় অনেক ক্ষুধা পেয়েছে, তাই না? নাও, তুমি কলাটা খেয়ে নাও, পেট শান্তি করো, তারপর সব বলছি। হ্যাঁ টুনি, দাও, আমার খুব ক্ষুধা পেয়েছে, সারাদিন কিছুই খাইনি। টুনি, আমার পেট ভরে গেছে। এবার তো বলো, এত কলা কোথায় পেলে? এরপর টুনি সরল মনে সব ঘটনা খুলে বলে। তাই নাকি টুনি? তাহলে আমিও সেখানে যাই আর তোমার মতো কলা নিয়ে আসি। জাদুই আম গাছ, আমাকে তোমার কাছে এর অনেকগুলো কলা দাও। আমার স্বামী আর আমার মেয়ে কয়েকদিন থেকে না খেয়ে আছে গো। ঠিক আছে, নিয়ে যাও, তোমার যা কলা লাগে। আমি তোমাদের মতো গরিব পাখিদের সাহায্য করি। তোমরাও আমার গাছের কলা নিয়ে গরিব পাখিদের সাহায্য করবে, তাহলে আমার অনেক ভালো লাগবে। গাছ এসব বলছিল।
কিন্তু কাকুলি গাছের কোনো কথা না শুনে গাছের কলার দিকেই তাকিয়ে থাকে। আর তাড়াতাড়ি করে কলা নিয়ে বাড়ি চলে আসে। কালু, কালু, ওঠো, এই দেখো আমি কত কলা এনেছি। আরে বাহ, তাই তো দেখছি, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। কাকুলি, এত কলা তুমি কোথায় পেলে গো? কি বলছো কি, আম গাছে কলা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমাদের বনে এই জাদুই গাছ আর আমরাই জানি না। তাহলে এতদিন কষ্ট করে আর কাজ খুঁজে খুঁজে করতে হতো না। কাকুলি শোনো, এ কথা বনের আর কাউকে যেন বলো না। আমরা ওই গাছের সব কলা নিয়ে এসে বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে যাব। হা 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 হা। হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু টুনি তো গাছের কথা জানে। টুনি যদি বনের পাখিদের বলে দেয়, তখন টুনি ওই জাদুই আম গাছ থেকে কলা নিয়ে এসেছে। তাহলে টুনি তো আর আজকে যাবে না। আজ তো সন্ধ্যা হয়ে গেছে, আর কোনো পাখিও যাবে না ওই গভীর জঙ্গলে। তাই কাল সকাল হতেই আমরা সব কলা পেরে নিয়ে আসবো। পরে পাখিরা গিয়ে আর কিছুই পাবে না। কালু আর কাকুলি বুদ্ধি করে ঘুমিয়ে পড়ে। এভাবেই সেই রাত কেটে যায়। পরের দিন সকাল হওয়ার সাথেই কালু আর কাকুলি জাদুর আম গাছের কাছে যায়। জাদুই গাছ, আজ তোমার গাছে সব কলা নিয়ে যেতে হবে। বনের সব পরি পাখিরা আমাদের কাছে কলা নিতে এসেছিল। কাল যেগুলো নিয়ে গিয়েছিলাম, ওগুলো সব পাখিকে দিয়ে দিয়েছি। আরো পাখি না খেয়ে ক্ষুধায় কাতর হয়ে আছে, তাই আরো কলা নিতে আসলাম গো। তাই নাকি? তাহলে গরিব পাখিদের খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, নিয়ে যাও, আমার কাছে সব কলা তোমরা নিয়ে যাও। আর বনের ক্ষুধার্ত পাখিদের ক্ষুধা থেকে মুক্ত করো। এই কথা শুনে কালু কাকুলি অনেক খুশি হয়। গাছের সব কলা পেড়ে তাদের বাড়ি নিয়ে আসে। অন্যদিকে টুনি তার কলাগুলো বিক্রি করতে বেরিয়ে পড়ে। কলা নিবি? কলা, অনেক সুন্দর সুন্দর কলা, খেতে অনেক মিষ্টি। নিয়ে যাও, নিয়ে যাও দাদারা দিদিরা, কলা নিয়ে যাও। আমাকে কয়েকটা কলা দিবি মা? আমি আজ কয়েকদিন থেকে না খেয়ে আছি। বাড়িতে দুটো নাতনি আছে, তারাও না খেয়ে আছে। বুড়িমা, এই সবগুলো কলা তুমি নিয়ে যাও। বাড়ি নিয়ে গিয়ে তুমি খেয়েও আর তোমার নাতনিদেরও খাইও। কিন্তু মা, তুই তাহলে কি বিক্রি করবি? আমি সব কলা নিয়ে গেলে তোর তো লোকসান হবে। আমার এত কলা লাগবে না রে, 2-3টে কলা হলেই হবে। বুড়িমা, আমি এক জাদুই কলা গাছের সন্ধান পেয়েছি। সেখান থেকে আবার নিয়ে এসে বিক্রি করব। এগুলো তুমি নিয়ে যাও, আর এগুলো কলা শেষ হলে আবার আমার কাছে কলা নিয়ে যাবে। টুনি, তুমি জানো কোথায় গেলে কাজ পাওয়া যাবে? 2 দিন থেকে কাজ না পেয়ে খুব কষ্টেই দিন কাটাতে হচ্ছে আমাদের। খুব ক্ষুধা লেগেছে, 2 দিন থেকে কিচ্ছু খাইনি। আমার কাছে যা কলা ছিল বুড়িমাকে দিয়ে দিলাম। এখন আমার কাছে দেবার মতো তো কিচ্ছু নেই। চলো কাকুলির বাড়িতে যাই, কাকুলির কাছে কলা আছে হয়তো। কাকুলি দিদি, তোমরা দেখছি অনেক কলা নিয়ে এসেছো। মিঠু আর শালিককে কিছু কলা দিয়ে দাও না, ওদের যে খুব ক্ষুধা পেয়েছে। আমরা বনের পাখিদের ফ্রিতে কলা দেওয়ার জন্য এত কষ্ট করে নিয়ে আসিনি। আমরা এগুলো কলা এনেছি নিজেদের জন্য। এগুলো বিক্রি করে আমরা ধনী হয়ে যাব, আমাদের আর অভাব থাকবে না। তাই তো জাদুই কলা গাছ থেকে সব কলা পেড়ে এনেছি। যাও তো এখান থেকে, আমাদের বিরক্ত করো না। কাকুলির কথায় টুনি রাগ করে শালিক আর মিঠুকে নিয়ে জাদুর আম গাছের কাছে যায় আর সব কথা খুলে বলে। টুনি, আমি জানি কালু কাকুলি অনেক লোভী, তাই তো পরীক্ষা করার জন্য সব কলা দিয়েছি, যাতে নিজেদের একটা শিক্ষা হয়। ওদের সব কলা পাথর হয়ে যাবে, একটা কলাও বিক্রি করতে পারবে না। কিন্তু গাছ, তোমার আম গাছে কি আর কলা ধরবে না? ধরবে, ধরবে টুনি, এক্ষুনি আমার গাছে কলা ধরবে। আমি হলাম জাদুর আম গাছ, আমার কাছে আমি ইচ্ছে করলে কলা ধরাতে পারি।
আবার ইচ্ছে করলে বন্ধ করতে পারি, কিন্তু শুধু কলা ধরাতেই পারি, অন্য কোনো ফল ধরাতে পারি না। তুমি তোমার মতো এত ভালো পাখি আমি এখন দেখলাম। তুমি যে গরিবদের সাহায্য করছো আমি সব জানি। এখন আর কখনো আমার কাছে কলা শেষ হবে না। তুমি এভাবে আমার কলা দিয়ে গরিবদের সাহায্য করো। তোমরা তিনজনেই আমার কাছ থেকে কলা নিয়ে যাও। কি সর্বনাশ হলো আমাদের, কলাগুলো পাথর হয়ে গেল কিভাবে? কত আশা করে কলাগুলো নিয়ে এসেছিলাম, সব আশা স্বপ্নে নষ্ট হয়ে গেল। কাকলি কেঁদো না, চলো আমরা ওই জাদুই গাছের কাছে যাই আর সবটা বলি, তাহলে জাদুই গাছ যদি আমাদের সোনার মোহর দেয়। হ্যাঁ কালু, তাই চলো। যেহেতু জাদুই গাছ, সেহেতু কলার পরিবর্তে সোনাও দিতে পারে। জাদুই গাছ, তোমার কাছে আবারও দেখছি কলা ধরেছে। আমাদের আরো কলা দাও। যে কলাগুলো নিয়ে গিয়েছিলাম সব কলা পাথর হয়ে গেছে, তাই আমরা গরিব পাখিদের কোনো কলা দিতে পারিনি। মূর্খ লোভী পাখি, এমনি এমনি কলাগুলো পাথর হয়নি, তোদের লোভের জন্য হয়েছে। তোরা আমার কাছে মিথ্যে বলে কলা নিয়ে গেছিস গরিব পাখিদের দিবি, আর তা না করে তোরা নিজেরা কলা বিক্রি করে ধনী হতে চেয়েছিলি, তাই তো সব পাথর হয়ে গেছে। আমার কাছের কলা তোদের মতো লোভী পাখিদের জন্য নয়, টুনির মতো সৎ আর ভালো পাখিদের জন্য। আমার কাছের কলা বুঝেছিস? আর যদি তোরা সৎ থাকতি তাহলে টুনির মতো তোরাও কলা প্রতিদিন নিয়ে যেতে পারতি। জাদুই কলা গাছ, আমরা আর লোভ করবো না। কালু, যাও তো গাছ থেকে কলা পরে নিয়ে এসো তো। কালু যেই না কলা ছিঁড়তে যায় তখনই কলা পাথর হয়ে যায়। তোমরা যে কলাতে হাত দেবে সেই কলাই পাথর হয়ে যাবে, এটা তোমাদের লোভের শাস্তি। সামান্য কিছুতে সন্তুষ্ট থাকতে হয়, তাহলে ধীরে ধীরে জীবনে উন্নতি করা যায়। তোমরা এখান থেকে চলে যাও, একটাও কলা নিতে পারবে না, কখনো আমার কাছে আসবে না। গাছের এমন কথা শুনে কালু কাকলি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর টুনি গরিব পাখিদের কলা দিয়ে সাহায্য করে আর নিজেরও উন্নতি